হাই বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে খুব ব্যস্ত, কারণ আজকে শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। আজকে রান্না করতে প্রচণ্ড ব্যস্ত, কারণ প্রত্যেক বছরই আমি ভোগ করি, তার জন্য তা এবারও হচ্ছে, তার জন্য একটু ব্যস্ত। এখন প্রায় 3টে বাজে। তা যাই হোক, জানি না কখন শেষ করতে পারবো। আর রাতেই পুজো হয়, আমাদের রাতেই পুজো হয়। মাকেও দেখে এসেছি। পূর্ণিমা যখন যখন লাগে, পূর্ণিমা বলছি, মানে লক্ষ্মী পুজোর সময়টা যখন লাগে তখনই রান্না করতে ভোগ করতে বসতে। লক্ষ্মী পুজোর সময় যখন লাগে, সব কাজু কিশমিশ সব বার করছি। তা ছোটোবেলা থেকে দেখতাম, তার জন্য আমারও বিয়ের পর থেকে আমি এই পুজোটা করি। লক্ষ্মী পুজোটা আমার খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে তো প্রচুর লোক খেত, প্রচুর লোক। মা তো সারাদিন অনেক রকম আইটেম হতো। তা আমি তো অত কিছু করতে পারি না, যেটুকু আমি পারি সেটুকুই করি। তা এই চাল ভিজিয়ে রেখেছি, এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, আর সরঞ্জাম সব রেডি করে রেখেছি। এবার ভাবছি একটু আলাদা করব, আলাদা বলতে খিচুড়ি করি প্রত্যেকবার। তাই এবার ভাবছি যে একটু পোলাও করি, পোলাও আর হচ্ছে আলুর দম। এই যে কিশমিশটা বার করে রাখি, একটু পোলাও আর একটু আলুর দম করবো। তা যেটা বলছিলাম, তো ছোটোবেলা থেকে দেখে এসেছি, তা ওর জন্য মনে হয় এই দিনটা একটু উপোস করে পুজো করি, আমার খুব ভালো লাগে। তার জন্য ওই আসলে দেরি হলো আরও, ওই দিকটা একটু করছিলাম, ঠাকুরের ওই জায়গাটা, আর একা হাতে তো সম্পূর্ণ করতে হয়, কারণ বরের অফিস আছে, ছুটি নেই। তো এবার ছুটি থাকলে তা একটু হেল্প হয়, কিন্তু যেহেতু ছুটি নেই সে তো একাই করতে হবে। তো সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি। আলুটা কাটতে হবে, আলুর দম করবো। পোলাওটা আগে বসিয়ে দিই, তারপরে আলুটা করবো। আর তোমাদের ওই কড়াইটা দেখিয়েছিলাম, ওই কড়াইটাতে ভাবছি পোলাওটা করি, নতুন কড়াই তোমাদের, ওটাতেই করি। তা যাই হোক, তোমরাও অনেক ব্যস্ত আজকে জানি। তা আগে চাপিয়ে নিই, তারপরে কথা বলছি। বাই বাই। এখানে আমি রান্না চাপিয়ে দিলাম। আগে হচ্ছে প্রথমে তেল দিয়ে, সাদা তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা একটুখানি ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ওই থালাতে কাজু বাদাম রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, তারপরে কিশমিশও দিয়ে দিলাম। এবার একটু অল্প আছে নাড়তে হবে। নেড়ে আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 20 মিনিট মতো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তা ওই চালটাই আমি জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম। এবার অল্প আছে, ভালো করে নাড়তে হবে। বাদ বাকি চালটুকুও আবার দিয়ে দিলাম, যেটুকু একটু লেগেছিল বাটিতে। এবার আমি একটু নুন দেব, অল্প একটু নুন দেব, দিয়ে ওটা নাড়বো, পরে আবার লাগলে দেব, এখন অল্পই দিলাম। আর আচ্ছা, জল গরম করে রেখেছিলাম আমি, এবার জল দেব। তা আমি নাড়ছি এখনও, দেখতে পাচ্ছ, কিছুক্ষণ 2 মিনিট মতো নাড়লেই হয়ে যাবে। চলো তোমাদের দেখাই একটু, এই দেখো নাড়ছি। কাজু কিশমিশ আর ফোড়ন যে দিয়েছিলাম তোমাদের বললাম, সেইটা দিয়ে নাড়ছি। এবার গরম জল করেছিলাম, গরম জলটা এবার আমি ছেঁকে দিচ্ছি একটু, ঠাকুরের ভোগ করছি তো ওই জন্য একটু ছেঁকে জলটা দিচ্ছি।
তা ছেঁকে নিলাম, এখনও জল দিইনি, তা দেবো এবার। আবার একটু নেড়ে নিলাম। চলো এবার জলটা দিয়ে দেবো। আর আমি এই কাপের 1 কাপ পুরো চাল নিয়েছিলাম, তাই এই কাপেরই 2 কাপ জল দেব। তা আমি 1 কাপ এখন দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছিলাম কারণ এদিক ওদিক লেগেছিলো, তার জন্য। আবার আমি দেব, ও দেখো আবার আমি জলটা ছাঁকছি। আর 1 কাপ দিয়ে দেবো, মানে যে কাপেই তুমি নাও সেই কাপের ডবল কাপ হচ্ছে জল তোমার দিতে হবে, ডবল জল দিতে হবে। দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে আবার একটু নুন দিচ্ছিলাম। আর মাঝে হচ্ছে একটু কালার দিয়েছি, ওটা ভিডিওটা তোলা হয়নি, স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, মাঝে একটু কালার দিয়েছি যেহেতু পোলাও হচ্ছে, তার জন্য। এবার আমি ঢেকে দিলাম। এবার ঠিক 10 মিনিট পর আবার আসবো আমি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। এই দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এবার ভালো করে নেড়ে নিয়ে নাড়তে হবে, ভালো করে দেখতে হবে যে ঠিক মতো হয়েছে কি না। 10 মিনিটই হয়ে যাবে। এবার নেড়ে নিয়ে তারপরে আমি চিনি দেব। দেখো চিনির কৌটো নিয়ে নিয়েছি। তা চিনিটা তোমাদের ইচ্ছা মতো, এটা ক চামচ সেটা বলা যাবে না, সে কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ কম মিষ্টি পছন্দ করে। তা আমরা যেমন খাই সেরকম মিষ্টি দিলাম, তো এটা নিজেদের ইচ্ছা মতো দেবে। চিনিটা দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। এখন কিন্তু মিডিয়াম আঁচে আছে, মিডিয়াম আঁচে হচ্ছে। 10 মিনিট যখন রেখেছিলাম তখনও মিডিয়াম আঁচে দিয়েছিলাম, একদম কম আঁচে হবে না। আর মানে 10 মিনিটের মধ্যে হবে না আর কি। তা এবার একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে তারপরে লাস্টে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সবাই জানো, লাস্টে একটুখানি ঘি দিতে হবে। তো আমি এখন ঘিটাই দিচ্ছি। এই দেখো 1 চামচ মতো দিয়েছিলাম ঘি, ব্যাস। ঘিটা দিয়ে এবার ভালো করে নেড়ে তাহলেই হয়ে যাবে, হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর পোলাও। ব্যাস কমপ্লিট, ঢেকে দিলাম, হয়ে গেল পোলাওটা। এবার আলু কাটছে, যে আলুটা কেটে নিই। আলুর দম, আলুর দম করব। এখন কটা বাজে? এখন মানে দেখি কটা বাজে, 4:10। ঠিক আছে, আজকে বৃষ্টি মানে আজকে হয়নি, কালকে। আজকে একটু একটু পড়ছিল, কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে যা গরম পড়েছিল, বাপরে বাপ, প্রচণ্ড গরম, এত গরম পড়েছিল কি বলবো। তা অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি, মানে প্রচণ্ড, ওই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর তারপরে আবার গরম পড়েছিল। তারপরে আবার দশমীর দিন, যখন এই 4টে থেকে, দশমীর দিন 4টে থেকে মানে প্রচণ্ড বৃষ্টি। চলো হয়ে গেছে। আর কালকে রাতে হয়েছে, নাহলে প্রচণ্ড গরম। ওই জন্য আজকে একটু আলোটা কম, কারণ নাহলে প্রচণ্ড রোদ আসে, এই রান্নাঘরে প্রচণ্ড রোদ আসে, আর প্রচণ্ড গরমও থাকতো। কালকে ভাগ্যিস বৃষ্টিটা হয়েছে, তার জন্য, নাহলে প্রচণ্ড রোদ থাকতো। আজকে একটু যাই হোক ওয়েদারটা ঠিক আছে, মানে এত গরম পড়ছে, মানে প্রচণ্ড।
মাঝে তো বৃষ্টি হলো, তারপরে তো বৃষ্টি হাওয়া, বৃষ্টি আর হয়নি, প্রচণ্ড গরম পড়েছে। অষ্টমীর দিন হয়েছে, পাওয়াটা আগের থেকে শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। টমেটোটা কাটতে হবে, তার আগে আমি চাপিয়ে দিই। টমেটো নিয়ে টমেটোটা কেটে নিই। এবার আলুর দমটা বসিয়ে দিলাম। কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, আর তারপরে একটু গরম হয়েছিল নাকি দেখছিলাম হাত দিয়ে। গরম হওয়ার পরে আলুগুলো এক এক করে ছাড়ছি, কারণ প্রচণ্ড তেল ছিটকায়, ওর জন্য আমি ওরকমভাবেই ছাড়ি। একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজতে হবে, সবাই তো জানো তোমরা। আলুগুলো আগে ভেজে নেব। আর তোমরা হয়তো ভাবছো কোথায় রান্না করছি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডাকশান দুটো। তো ইন্ডাকশান দুটো যেহেতু, তা একটা আমি আমিষ রান্না করি আর একটাতে নিরামিষ, মানে যাই হোক না কেন নিরামিষ ওখানে হবে। ওই নিরামিষ ইন্ডাকশানেই রান্না হচ্ছে। তা মানে আগেই আমি এইভাবেই করি, কারণ দুটোই আমিষ করে দিলে খুব অসুবিধা হয় পুজোর সময়। গ্যাসেও তো আমিষই হয়, ওর জন্য। তা দুটো যখন আছে ইন্ডাকশান, তার জন্য আমাদের তো গ্যাসে বেশি রান্না হয় না, ওর জন্য দুটো ইন্ডাকশান, মানে তাড়াতাড়ি রান্না হয়। কারণ একটা একটা করে করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তার জন্যে দুটো ইন্ডাকশান। তা কিন্তু এখানে তো আর দুটো ইন্ডাকশান ব্যবহার করা যাচ্ছে না, কারণ হচ্ছে দেখো আমি আলুগুলো তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। তা এখানে যেহেতু দুটো ইন্ডাকশান ব্যবহার করা যাচ্ছে না, এক এক করেই করতে হচ্ছে, কারণ নিরামিষ ইন্ডাকশান তো একটাই, ওর জন্য। তো ওর জন্যেই একটু তো দেরি হচ্ছেই, মানে একটা একটা করে রান্না। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে কোনো কিছু ফোড়ন টোড়ন আমি দিইনি, নর্মাল রান্না করেছি, ফোড়ন দিইনি। তো এখানে টমেটোটা দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, মানে একটু গলে যায় টমেটোটা তাড়াতাড়ি। তা চাপা দিয়ে দিলাম, আবার চলে এসেছি একটু পরে। বারবার নাড়তে হচ্ছে, এটাই। চলে এসেছি। এবার একটুখানি আদা বেটে রেখেছিলাম, তা সেই আদাটা এবার দিয়ে দেবো একটু। এখানে 1 চামচ মতোই আদা দেব, বেশি দেব না। দেখো একটু আদাটা দিয়ে দেবো, তারপরে আবার নাড়তে হবে। এবার একটুখানি লঙ্কা, ওই 2-3টে লঙ্কা একটুখানি চিড়ে রেখেছিলাম, ওই 2-3টে লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আমি দিইনি, কাঁচা লঙ্কাই দিলাম। দিয়ে ভালো করে নেড়ে এবার নুন হলুদ এগুলো পরিমাণ মতো এগুলো দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে আবার। আর তার মাঝখানে আবার জিরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ এটা জিরের গুঁড়ো, জিরে বাটিনি, জিরের গুঁড়োই দিলাম, ব্যাস আর কিচ্ছুই দিইনি। এই ব্যাস, এবার ভালো করে মশলাটা কষাতে হবে, মিডিয়াম আঁচে রেখে মশলাটা ভালো করে কষাতে হবে। এই দেখো আলুগুলো তুলে রেখেছি, এখানে মশলাটা কষাচ্ছি। এবারে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে তারপর জল দেব।
এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর আলুগুলো ভালো করেই তো সেদ্ধ হয়ে গেছে, আমি গরম জলটাই দিচ্ছি। তা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য বেশি জল দিলাম না, অল্পই দিলাম। ফুটে গেলেই রেডি হয়ে যাবে আলুর দম। এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।